বাইরে অনেক কাজ করতে গেলে পারা যাবে না, বরঞ্চ সংকটে পড়তে পারেন। বরাবর বলে এসেছি যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার তার কতকগুলো অন্তর্বর্তীকালীন কাজ আছে, এটা রুটিন সরকার না। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে, এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে ন্যূনতম অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। তা আপনাদের মাধ্যমেও এই কথাটুকু আজকে আমরা মনে করিয়ে দিচ্ছি, কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো পজিটিভ কাজের মধ্যেও দেখতে পাচ্ছি যে এটা আমরা সরকারকেও বলেছি। আমাদের সাথে তাদের যখন প্রথম দেখা হয় 12ই অগাস্ট, দ্বিতীয়বার যখন দেখা হয় 5ই অক্টোবর, পরবর্তীর কথা নাই বা বললাম, আমরা ওই সময় কিন্তু তাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের যে প্রধান কাজ ওইটার বাইরে অনেক কাজ করতে গেলে পারা যাবে না, বরঞ্চ সংকটে পড়তে পারেন। তার কারণ আমরা জানি তো এটা একটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না, এর মধ্যে নানা মত পথের মানুষ আছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেইটা করেই নির্বাচনী পথরেখাটা আগেই করা দরকার, এবং তার ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। তা আমি প্রত্যাশা করব আপনাদের মাধ্যমেও সেই পরামর্শের মধ্য দিয়ে সরকার এই কাজটি তারা প্রধান কাজ হিসাবে নেবেন এবং করবেন। আমাদের এই ব্যাপারে দ্বিতীয় বক্তব্য হলো, যেটা আমাদের ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি বললেন, যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সনদ তৈরি করতে পারি কিনা। আমরা খালি শুরুতে একটা প্রারম্ভিক কথা বলি, আশা করি একটু পরের আলোচনার মধ্য দিয়ে কথা বলবো। আসলে সনদটা তো একটা অনেক বড় ব্যাপার। আমরা যদি সম্মিলিতভাবে করতে পারি আমাদের দিক থেকে কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা 5ই অক্টোবর, আমি 2024-এর কথা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমন্ত্রণে যে কথাগুলো আমরা বলেছিলাম, ওনাকে আমরা কিন্তু এটা বলেছিলাম যে দেখেন, ঐক্যমত্য আমরা করতে চাই, কিন্তু এইবারের আন্দোলনের মধ্য দিয়ে এমন অনেকগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে আপনি যদি পুরো ঐক্যমত্য তৈরি করতে চান তাহলে কিন্তু এটা হয়তোবা কঠিন হয়ে যাবে। সুতরাং যতটুকু ঐক্যমত্য করা সম্ভব সেইটার মধ্য দিয়ে আগান। এবং আমি আজকেও আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি 2024 সালের 5ই অক্টোবর আমাদেরকে বলেছিলেন যে কথা সবাই বলুক, বলতে দেন, আমাদের যতটুকু ঐক্যমত্য হয় সেটাকে ধরে আমরা আগাবো। আমি আশা করি উনি সেই কাজ করবেন। আমি কথাটা কেন বললাম শুধু এই পয়েন্টে বলি, দেখুন আমরা দেখতে পেলাম এই গণ অভ্যুত্থানের যে বিজয় আমরা লাভ করলাম তার অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল শোষণ মুক্তির আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল আমরা আর এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এই ধরনের যেটা আচরণ বা এই ধরনের যে ঘটনাবলী যাতে ঘটে সেটাকে আমরা অ্যাবলিশ করার প্রচেষ্টা গ্রহণ করব যাতে ফিরে না আসতে পারে। কিন্তু আমরা দেখলাম শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার পোচ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো যেন তাকে রিপ্লেস করে 47-এর ধারাবাহিকতায় 24-এর। তো এই ধরনের কতগুলো ঘটনা শুরুতে কিন্তু কতগুলো বিতর্ক তৈরি করেছে। সুতরাং আমরা আশা করব যে এই বিতর্কগুলো বন্ধ করে যেভাবে ঐক্যমত্যের জায়গায় যেতে পারি, গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির দিকে যেতে পারি, আপনারা যারা আছেন সবাই সম্মানিত ব্যক্তিবর্গ, সেই প্রচেষ্টা যদি গ্রহণ করি তা আমরা আগাতে পারবো। আমার এই পর্বের শেষ বক্তব্য হলো, আমরা মনে করি, এটা এই পর্বেই বলে রাখি, যেহেতু সনদের কথা উঠেছে, আমরা ঐক্যমত্য যতটুকু হব সেইটাকে ধরে যেটা তৈরি করতে পারবো, তার যদি একটা পজিটিভ সিগন্যাল তৈরি করা যায়, আমরা কমিউনিস্ট পার্টি কোনো দ্বিমত করি না। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতায় যেটা দেখি, আমাদের কাছে মনে হয় সনদের বাইরেও এটা একটি মনে করতে আপনারা বিবেচনা করে দেখতে পারেন, যেটা 90-এ আমরা 3 জোটের রূপরেখার বাইরে একটা আচরণবিধি তৈরি করা হয়েছিল। যদিও খুবই দুঃখের সাথে বলতে হয় তারপরে ক্ষমতাসীনরা কেউ এটাকে রক্ষা করেনি, যার জন্যে একটা বড় প্রশ্ন আসে যে এইগুলো একটা তৈরি করলে হবে কিনা।